ব্যাপার, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তোমার কথা বলে ডিস্টার্ব করলাম না? কি বলতে চাইছো? আমি ফোনে প্রেম করছিলাম? সেটা তো ভাবিনি। আর তুমি প্রেম করলে লুকিয়ে করবে কেন? যদি কেউ আপনাকে বাইরে নিয়ে যেতে চায়? কেন নিয়ে যাবে? জানতে চাচ্ছি যাবেন কিনা। আমি না অবাক হচ্ছি যে আপনি আমাকে কেন বাইরে নিয়ে যেতে চাচ্ছেন। আমি কি জানতে চাইতে পারি না এত সুন্দর একটা মানুষ কেন হুইল চেয়ারে? অসুস্থ, জান এবার আপনি। আপনার কি হয়েছিল? আমি বলছি আমার ছোটবেলায় পোলিও হয়েছিল। ধরো ও যদি কোনো গরিব ঘরের ছেলে হতো, তাহলে ওর জীবনে অনেক স্ট্রাগল থাকতো, আর এসব সমস্যা তাহলে আর তখন হতোই না। এখনো যেগুলো করছে, আসলে হি ওয়ান্টস টু এনজয় হিজ লাইফ। ওয়েলকাম। কিন্তু কিসের জন্য? ছবি তোলার জন্য? সব কিছুর জন্যই। আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় থ্যাংক ইউ। না না, আমি তোমাকে বিশ্বাস করবো না কেন? মানে তোমাকে যদি আমি বিশ্বাস নাই করতাম তাহলে পারে কি আমি অত দূর থেকে তোমার কথায় এই ঢাকায় চলে আসতাম? আর মানে বিয়েটা তো একটা বোঝাপড়ার বিষয়, তাই আমি মনে করি যে মানে আমাদের সব বিষয়ে আসলে ক্লিয়ার হওয়া উচিত। আর তাছাড়া মেঘা, মানে সত্যি কথা বলতে কি আমি তোমাকে খুব ভালোবাসি। মানে বলতে পারো যে আমার থেকে মনে হয় তোমাকে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না। আর মানে সমস্যা যেটা মেঘা, আমি না মানে তোমার মানে ফিলিংসটা আমার জন্য কি সেটা না একদমই বুঝতে পারি না। অ্যাকচুয়ালি আমি অনেকটা এরকমই। আমার ফিলিংস অতটা প্রকাশ হয় না, তবে বিয়ের ব্যাপারটা আমি সিরিয়াস। আপনি প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসেন, এর বেশি এখন আমার কথা বলতে আর ভালো লাগছে না, প্লিজ। মেঘা, তুমি তো জানোই যে আমি এখন দিনাজপুরের ওই সরকারি হাসপাতালে কোয়ার্টারে থাকি। আর ওখান থেকে এই ঢাকার দিকে মানে ট্রান্সফার হয়ে আসতে হয়তো 1 বছরের বেশি সময়ও লেগে যেতে পারে। এখন মানে আমি যেটা জানতে চাই তোমার কাছে, এই 1 বছর কি তোমার আমার সাথে ওখানে থাকতে কোনো সমস্যা হবে? পারবো, ঢাকার বাইরে থাকতে আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট আপনি যদি ঢাকায় ফিরে নাও আসতে চান আমার কোনো সমস্যা নেই। আমি এই শহর থেকে এখন দূরেই থাকতে চাই। আপনি আসলে কোনো কথা না বাড়িয়ে আমি যা করতে বলেছি তাই করেন, প্লিজ। মেঘা, মানে আমি কালকেই মানে যে কোনোভাবে হোক আমি আব্বা আম্মাকে তোমাদের বাসায় পাঠাবো কালকে। মানে মানে কালকেই পাঠাবো আমি। আপনার যখন সুবিধা আপনি তখন আসেন, কোনো সমস্যা নেই। হ্যালো। কি ঘুম ভাঙিয়ে দিলাম? না, জেগেই ছিলাম। এত সকালে ফোন দিলেন যে? আমি তো সকালে পার্কে হাঁটতে যাই, তাই ভাবলাম এক সকালে আপনাকে নিয়ে গেলে কেমন হয়। কেমন আবার হবে? আপনার ঝামেলাটা বেড়ে যাবে। আমার কাছে ঝামেলা বলে কিছু নেই। সকালবেলা পার্ক কখনো দেখেছেন আপনি? না, আমি আসলে তেমন বাইরে যাই না। নিশ্চয়ই বাইরে যেতে ইচ্ছে হয়। তা হয়, কিন্তু আমার কাছে একাকিত্বটা বেশি আনন্দের। আসলে আমি আপনাকে ফোন করেছিলাম যে আপনাকে একদিন পার্কে নিয়ে যাব বলে। থাক, টানা ভাঙা পাখিকে ওড়ার লোভ দেখিয়ে লাভ নেই। বেশ ভারী কথা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাকে শুধু নির্মল আনন্দের জন্য বলছি। যাবেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তোমাকে একটা কথা বলি। বলো। আগে বলতে হবে তুমি আমার কথা রাখবা কিনা। তোমার কোন কথা আমি রাখলাম না? রাখবে নাকি বলো। আচ্ছা বলো তো আগে। আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন? সেন্ট মার্টিন আইল্যান্ড? তোমার ওই বন্ধুরাকে খুঁজে বের করতে? হ্যাঁ।
তোমার কি মনে হয় তোমার বন্ধু আমাকে দেখার পরে সে আসবে? আমার তো মনে হয় আমাকে দেখার পরে সে দেশ ছেড়ে পালাবে। ধরো ফার্মার কোনো জঙ্গলে গিয়ে পালাবে। ফাইজলামি করবা না, আমি সিরিয়াসলি তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা অলরাইট, যাও। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কেন যাবে? কেন? এই যে তুমি বললে সে কেন? আমি বললে তোমার যেতে হবে? যাবো না? কি ধান্দাবাজি করছো হ্যাঁ? তুমি আমার সাথে কি ওখানে ঝামেলা পাকাবা না? আমি সব বুঝি, আমি একলাই যেতে পারবো, তোমার যেতে হবে না আমার সাথে। অলরাইট, যাবো না। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কতক্ষণ আছেন এখানে? আধা ঘন্টা। আধা ঘন্টা না? এই পার্কে হুইল চেয়ারে বসে কোনো মেয়েকে দেখেছেন? খুব সুন্দরী, সমুদ্রের বাতাসের মতো। না তো এরকম। ও আচ্ছা, দেখেন না। সরি আপনাদের ডিস্টার্ব করলাম। ওকে ওকে বাই। আচ্ছা হ্যালো, ইয়েস। কি কাউকে খুঁজছেন নাকি? কেন, কিছু হয়েছে? হ্যাঁ, শহরে আগুন লেগেছে। পাগল নাকি? এক্সকিউজ মি, আপনাকে একটু প্রশ্ন করি, এখানে হুইল চেয়ারে বসে সুন্দরী কোনো মেয়েকে দেখেছেন? না। আচ্ছা সরি। হ্যাঁ, মামা রাখেন তো একটু। হ্যালো। তুমি কই, কবে আসবা? না, এখন তো সুন্দরবন থেকে ফিরিনি, আমি তো গহীন অরণ্যে। কেন এতদিন ধরে সুন্দরবনে কি করো? আরে এতদিন কই, মাত্র তো 3 দিন হলো। 3 দিন তো অনেক টাইম, আর তন্ময় তো এখনো ফিরে আসলো না, তুমি কবে আসবা? দেখি, সময় লাগবে, মনে হয় আরো সপ্তাহখানিক লেগে যেতে পারে। তুমি আসলে একটা শয়তান। হতে পারি, কি আর করা, শয়তানেরও তো পেটের দায় আছে, তাই না? কত টাকা দিবে ওরা তোমাকে? $500 ম্যাডাম, পার ডে। ওকে ঠিক আছে, আমি তোমাকে $600 দেবো, তুমি চলে আসো। আরে অদ্ভুত, এ কথা আগে বলবো না তুমি আমাকে? উফ, তুমি তাড়াতাড়ি আসো তো, দেখা যাবে তুমি আস্তে আস্তে তন্ময় সেন্ট মার্টিন থেকে অন্য জায়গায় চলে গেছে। আরে দেখি, মানে এখন যদি হুট করে চলে যায় তো একটা বিপদ হয়ে যাবে না এদের? জরুরি দরকার, আসো। হ্যাঁ দেখি কি করা যায়। হ্যাঁ, তাহলে উর্মি রাখি এখন। মামা শাহবাগ। তোমার বিয়ে হলে খুব মজা হবে। তোমার কি মনে হয়? মোটেও মজা হবে না, তুমি আর আমি তো ভাই বোন হয়ে গেছি। আরে হাসছো কেন? তুমি এখনো ছোট্ট খুকিই রয়ে গেছো। কেন এই কথা বলছো? আচ্ছা আমাকে কি তোমার ভাই বলে মনে হয়? ধ্যাৎ, তুমি না আসলে একটা গাধা। আচ্ছা এই যে ভাই বোন মনে হয়, এটার মানেটা কি আমাকে একটু বুঝিয়ে বলো তো। তোমাকে বুঝিয়ে বলে কোনো লাভ নেই, তুমি বুঝবে না। আচ্ছা কেন বুঝবো না? আমাকে বুঝিয়ে বললেই বুঝবো। যে অল্প কথায় বোঝে না সে বেশি কথাও বোঝে না। শোনো, তুমি একটা কাজ করো, একটা সুন্দর দেখে মেয়ে পছন্দ করো। কেন? বিয়ে করবে বলে? তুমি তো আসলে একটা অপদার্থ। কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানে পড়ে তো তোমার কোনো লাভ হয়নি, তোমার বাবা মা কি বলবে? তুমি তো দেখছি দিন দিন বেশ রসিক হয়ে যাচ্ছ। তুমি একটা কাজ করো, কালকে থেকে মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকো, যেই মেয়েকে সুন্দর লাগবে আমাকে সে বলবে, আমি তোমার মেয়ে পছন্দ করে দেবো। আচ্ছা ঘটনাটা কি? তোমার হঠাৎ করে আমার বিয়ের ঘটক হওয়ার ইচ্ছে হলো কেন? তুমি পছন্দ করতে পারছো না তাই। বলো স্থপতি রে, বৃক্ষের থেকে বড় কোনো দালান নাই। আমি বলি বৃক্ষের থেকে বড় কোনো বন্ধু নাই। মানুষ, মানুষ। কিছু স্বপ্ন আটকে থাকে ঢেউয়ের ডানায়, পাখির ডানার মতো স্বাধীন মন তোমার। বিশ্বাস তবুও মেলে না মানুষের। থাকো হে বন্ধু আমার,
কি শিশুরা, বৃক্ষ ভালো লাগে? আপনি এখানে? আমি প্রতিদিন আপনাকে খুঁজছি। আপনি প্রতিদিন কেন আসেন না? প্রতিদিন চাইলেই কি আসা সম্ভব আমার জন্য? কেন সম্ভব না? আপনার বাসা কোথায়? আমাকে বললে আমি আপনাকে প্রতিদিন আনতে পারি। আপনি আপনার কাজে যান তো। ভাই, ভবঘুরের দেখি পার্টিকুলার কোনো কাজ থাকে? আমি তো ঘুরেই বেড়াই। কেমন আছেন আপনি? তাই বলে মানুষকে ডিস্টার্ব করা তো ঠিক না। আমি ডিস্টার্ব করছি আপনাকে? না না, আমি ডিস্টার্ব হচ্ছি না, আপনি বলেন। সো কেমন আছেন? ভালো। আপনার বাসা কোথায়? এই তো এদিকে। আমি বসি। থ্যাঙ্কস। সেদিন আপনাকে দেখার পর থেকে আপনার কথা অনেক ভেবেছি। আমার কথা? হ্যাঁ, ভেবেছি ধরেন একটা পাহাড়, আম্মু ক্লাসে যাচ্ছি। আচ্ছা বাবা, সাবধানে যেও। ওনার কি অবস্থা? খোঁজ খবর রাখো কিছু? লেখাপড়া করছে? করছে, সব ঠিকঠাক আছে। তুমি প্লিজ এত টেনশন করো না তো। কি বলছো তুমি? এটা টেনশনের বিষয় না তো কোনটা টেনশনের বিষয়? এত বড় একটা ছেলে, এর দিন ধরে কোনো খোঁজ নাই, খবর নাই, কোথায় আছে, কি অবস্থা, এটা টেনশনের বিষয় না? চলে আসবে, ও তো ছোট না। আর দেখো, একটা দ্বীপের পলিউশন দূর করার মতো এত বড় একটা কাজও হাতে নিয়েছে। থাম তো, কি বলছো তুমি এসব? একা একটা মানুষের পক্ষে একটা দ্বীপের পলিউশন দূর করা সম্ভব? এটা তো স্রেফ পাগলামি। আর সেই পাগলামিকে তুমি সাপোর্ট করছো। এই ছেলে তো তোমার মাথায় চড়ে নাচবে। তারপর কি শুনবে জানো? একদিন বঙ্গোপসাগরে চলে গেছেন উনি ওই বঙ্গোপসাগরের পলিউশন দূর করার জন্য। কি বলছো তুমি এসব? প্লিজ একটু শান্ত হও। দেখো, আমাদের কাছে যেটা পাগলামি মনে হচ্ছে, কিছু মানুষের কাছে সেটা পাগলামি নাও তো হতে পারে। কি বলছো এগুলা? এইটা পাগলামি না তো কোনটা পাগলামি? হ্যাঁ, পাগলামিটার সীমা আছে। কি বলো তুমি এসব? তনিমা, তনিমা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনাকে তো ঠিক চিনলাম আমি রানার বন্ধু শিপন, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। রানা অ্যাক্সিডেন্ট করেছে। রানা অ্যাক্সিডেন্ট করেছে, তোমাকে এই মুহূর্তে যেতে হবে আমার কিভাবে সাথে। অ্যাক্সিডেন্ট করলো? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে সেই কৈফিয়ত এই মুহূর্তে দেওয়া যাবে না, তোমাকে যেতে হবে। আমি কেন যাব? তুমি যাবে বিকজ রানা বারবার তোমার কথা বলছে, তোমাকে যেতে হবে। আমি কিভাবে যাব? ইটস আর্জেন্ট তনিমা, এই মুহূর্তে যেতে হবে তোমাকে। আমার কাছে তো এখন গাড়িও নাই। গাড়ি লাগবে না, আমার সাথে ক্যাব আছে, প্লিজ গেট আপ। আমি তো চলো। আপনাকে চিনি না, দাঁড়ান আমি ফোন করি। পরিচয়ের দরকার নেই তনিমা এখন। হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? অনেক জ্যাম, কতক্ষণ লাগবে? দেরি হলে কিভাবে হবে? আশ্চর্য। হ্যাঁ তনিমা চলো, আমার সাথে গাড়ি আছে, আমি নিয়ে যাচ্ছি। তুমি নির্ভয়ে চলতে পারো, আমি বলছি যেতে হবে। আপনি আমাকে অ্যাড্রেসটা দিয়ে যান। অ্যাড্রেসের দরকার নেই, আমি সাথে আছি, অ্যাড্রেস দরকার নেই, আমি যেতে হবে। রানা অসুস্থ, এটাই প্রধান বিষয় এখন, যেতে হবে। আমি কেন যাব? রানা অসুস্থ, আপনি রানা আমাকে অসুস্থ, জোর তোমাকে যেতে করছেন। আমি জোর করছি না, আমি কোনো মতে জোর করছি না, এবং তুমি এটা মিন করতেছো কেন? তোমাকে এখন যেতে হবে। আমি রানা যাব না। অসুস্থ, এটাই সবচেয়ে আমি যাব গুরুত্বপূর্ণ না, বিষয়। কি হয়েছে এখানে? চেনো ওনাকে? না আমি চিনি না। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? ডিস্টার্ব করছেন কেন? আমি চাচ্ছি না আপনি কি আমাকে ইউনিভার্সিটি? আপনি এখানে ইন্টারফেয়ার করেন, আমি চাচ্ছি আমি ইন্টারফেয়ার করব না, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনি কি ইউনিভার্সিটি? আমি আপনাকে কনফিউজ দেব না, আমি কেন এটা করব? উনি কি আমাদের ভার্সিটি? চেনো না? এটা আমাদের। তুমি চিনি না। আপনি এখানে আসছেন কিসের জন্য? ডিস্টার্ব করছেন কিসের আপনি জন্য? ঘটনাটা আগে ডিটেইলস শুনুন। আমার ডিটেইলস শোনার কোনো দরকার নেই। আস্তে আস্তে। আমার ডিটেইল কোনো শোনার দরকার নেই। আপনি যদি এখানে ফার্দার আর ডিস্টার্ব করেন আমি কিন্তু প্রক্টরকে জানাতে বাধ্য হব। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। অনেক বাড়াবাড়ি করছেন আমি কিনা এটা চাচ্ছি জানি না। না আপনি আপনি যান এখান থেকে, যান যান যান।